হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব লিমিটেশন অ্যাক্ট 1908 এর সেকশন 1। সেকশন 1টা কেন আলোচনা করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। এই লিমিটেশন অ্যাক্টকে যে আমরা লিমিটেশন অ্যাক্ট বলবো সেটা সম্পর্কে বলা আছে সেকশন 1 সাবসেকশন 1। এবং এই লিমিটেশন অ্যাক্ট হোল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সমস্ত জায়গায় প্রযোজ্য সেটা বলা আছে সেকশন 1 সাবসেকশন 2। এবং এই লিমিটেশন অ্যাক্টের যে ইনফোর্সমেন্ট বা কার্যকর, এটা বলা আছে সেকশন 1 সাবসেকশন 3-তে। সেখানে বলা আছে যে 1 জানুয়ারি 1909। তার মানে আমরা জানলাম যে এই লিমিটেশন অ্যাক্টকে আমরা যে একটা বলতেছি সেটা বলা আছে সেকশন 1 সাবসেকশন 1-এ। আবার এটা সমস্ত বাংলাদেশে প্রযোজ্য সেটা বলা আছে সেকশন 1 সাবসেকশন 2। এবং এটি কত সালে আইনটি কার্যকর করা হয়েছে সেটা বলা আছে সেকশন 1 সাবসেকশন 3-তে। এখন আমরা দেখি যে এই আইনটি কত সালে পাবলিশ করা হয়েছে। এটা বলা আছে 7 অগাস্ট 1908। এবং মোট সেকশন হচ্ছে 29, মোট শিডিউল হচ্ছে 3। এবং এই আইনটি কি ধরনের আইন? এটি হচ্ছে প্রসিডিউরাল ল বা আমরা অ্যাডজেক্টিভ ল বলতে পারি, অ্যাডজেক্টিভ ল বা পদ্ধতিগত আইন বলতে পারি। তাহলে আমরা জানলাম যে এই আইনটাকে আমরা যে লিমিটেশন অ্যাক্ট বলবো সেটা সম্পর্কে বলা আছে সেকশন 1 সাবসেকশন 1-এ। এবং এটি সারা বাংলাদেশে যে প্রযোজ্য সেটা বলা আছে সেকশন 1 সাবসেকশন 2-এ। এবং এটি এনফোর্সমেন্ট কত সালে হয়েছে, কবে? 1 জানুয়ারি 1909। তার মানে এটি পাবলিশড হয়েছে 7 অগাস্ট 1908। তার ঠিক প্রায় এক বছর বলা যায় হয়েছে এটি 1909 সালে। এবং এই আইনটি কত নাম্বার? অ্যাক্ট নাম্বার 9। এটা 9টা আমরা বোঝার জন্য লিখলাম। তো এই ছিল আমাদের সেকশন 1 নিয়ে আলোচনা, লিমিটেশন অ্যাক্টের সেকশন 1। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। নমস্কার।